আজকে আমরা আলোচনা করব সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক। আজকে আমরা বেসিক্যালি এসআর ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, তারপরে ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ, এই ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ নিয়ে ডিসকাস করব। শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে। প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছিলাম এসআর ল্যাচ, ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে, অর্থাৎ ইউনিভার্সাল লজিক গেটগুলো দিয়ে কীভাবে আমরা এসএলএচ ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা আলোচনা করবো আজকে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে। আমরা সকলেই জানি যে ফ্লিপ ফ্লপ কাকে বলে। আমরা বলতে পারি ফ্লিপ ফ্লপ ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট উইথ টু স্টেবল স্টেটস দ্যাট ক্যান বি ইউজ টু স্টোর বাইনারি ডাটা। অর্থাৎ ফ্লিপ ফ্লপ বাইনারি ডাটা স্টোর করে রাখতে পারে। The stored data can be changed by applying varying inputs এবং পরিবর্তনশীল ইনপুট প্রয়োগ করে এই স্টোরেড ডাটাগুলো চেঞ্জ করা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপস। এসআর ফ্লিপ ফ্লপ, এসআর মানে হচ্ছে সেট রিসেট, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, ডি মানে ডেটা, টি মানে টগল। এট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম। আমরা হচ্ছে 4টা ন্যান্ড গেট দিয়ে এসআর ফ্লিপ ফ্লপটাকে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, প্রথমে হচ্ছে এই হচ্ছে আমাদের ন্যান্ড ল্যাচ তৈরি করব। এটা হচ্ছে 1 নম্বর ন্যান্ড গেট, হচ্ছে 2 নম্বর ন্যান্ড গেট। এটার 1 নম্বর আউটপুট কোথায় যাবে? 2 এর ইনপুটে। আবার 2 নম্বরের আউটপুট 1 নম্বর ইনপুটে যাবে। আচ্ছা, আমি এখানে আরেকটা ন্যান্ড গেট নিব, এটাকে 1 নম্বরের ইনপুটে কানেক্ট করে দিব। এটা হচ্ছে 3 নম্বর ন্যান্ড গেট। এই হচ্ছে আমাদের 4 নম্বর ন্যান্ড গেট, এটাকে 2 এর ইনপুটে কানেক্ট করব। এটা হচ্ছে 2 ইনপুট 1 আউটপুট। তো খেয়াল করি 3 এবং 4 এর একটা কমন ইনপুট নিব, অর্থাৎ কমন করে দিলাম, এবং এখানে আমি দিব হচ্ছে ক্লক পালস। আর 3 এর বাকি একটা ইনপুটে দিব হচ্ছে সেট এস ইনপুট, আর 4 এ দিব হচ্ছে রিসেট ইনপুট আর। তাহলে এখানে আমি এখান থেকে আউটপুট পাবো, 1 নম্বর থেকে আউটপুট পাবো হচ্ছে কিউ, এবং 2 নম্বরে তার কমপ্লিমেন্ট কিউ প্রাইম। আচ্ছা, আমি যদি এখানে ক্লক পালস দিই, পজিটিভ ক্লক পালস অর্থাৎ 1 দিই, তাহলে এখান থেকে আমি একটা ক্যারেক্টারিস্টিক টেবিল ড্র করতে পারি। তো আমি চিন্তা করি যে আউটপুটের হচ্ছে 2টা স্টেট আছে, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটা হচ্ছে নেক্সট স্টেট। আমরা কিউটিকে বলবো হচ্ছে প্রেজেন্ট স্টেট, কিউটি প্লাস 1কে বলবো নেক্সট স্টেট। আচ্ছা, তো আমরা জানি যে ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর হচ্ছে
তো নেক্সট স্টেট কি হবে এটা বের করার জন্য আমরা একটা ছক তৈরি করব। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, সেট, রিসেট, আর এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট। অর্থাৎ ইনপুট দেওয়ার পরে প্রেজেন্ট স্টেটে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে নেক্সট স্টেট। আর এর মান হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এস এর মান এভাবে লিখবো 0 0 1 1 0 0 1 1। কিউ এর মান 0 0 0 0 1 1 1 1। আচ্ছা, এখন খেয়াল করি যে আমাদের প্রাথমিক অবস্থায় আউটপুটে প্রেজেন্ট স্টেটে ছিল 0, ছিল 0 প্রাইম মানে হচ্ছে 1, তার কমপ্লিমেন্ট 1। এই অবস্থায় আমি সেট এবং রিসেট যদি 0 দেই তাহলে নেক্সট স্টেট কি হবে সেটা দেখতে চাই। তো চিন্তা করি এই 0টা এখানে ফিডব্যাক হবে, এই 1টা এখানে ফিডব্যাক হবে। আচ্ছা, এখন চিন্তা করি NAND গেটের একটা ইনপুট 0 মানে আউটপুট হবে 1, এখানেও NAND গেটের একটা ইনপুট 0 মানে হচ্ছে আউটপুট হবে 1। এখন চিন্তা করি আবার 0 0 ইন্টু 1 গুণ করলে 0, ইনভার্ট করলে 1। তো আমাদের নেক্সট স্টেটে কি আসতেছে, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0। তাহলে আমাদের নেক্সট স্টেট কত আসতেছে, যে এইটা 0। আমরা যদি আরেকটা করি, আচ্ছা আমরা এখানে প্রথমে কি করব, প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 আর এস এ দিব হচ্ছে সেটে 0, রিসেটে হচ্ছে 1। তাহলে কিউ প্রাইম কত হবে, 1। এই অবস্থায় দেখো এই 0টা এখানে ফিডব্যাক হবে, এই 1টা এখানে ফিডব্যাক হয়ে আসবে। এখানে দেখি 3 এর NAND গেটের একটা ইনপুট 0 মানে আউটপুট 1। এখন ক্লক পালস যেহেতু 1, তো 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, দুইটা ইনপুট 0 গুণ করলে 1, ইনভার্ট করলে গুণ করলে 0, ইনভার্ট করলে 1, তাহলে আউটপুটে 1 আসতেছে। এই 1টা ফিডব্যাক হয়ে এখানে গেলে 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, তাহলে এখানেও আমাদের নেক্সট স্টেট কত আসতেছে, 0। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একইভাবে যদি 0 1 0 এই কম্বিনেশন নিই তাহলে এখানে আসবে হচ্ছে 1, রাইট। আচ্ছা, আর যদি আমরা হচ্ছে 0 1 1 অর্থাৎ প্রেজেন্ট স্টেট 0, এই অবস্থায় যদি এখানে 1 1 ইনপুট দিই তাহলে দেখি কি আসে। তাহলে এটা হচ্ছে 1, তো ক্লক পালস যেহেতু 1, তাহলে 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, কেন ক্লক পালস 1 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0। এখন একটা ইনপুট 0, তাহলে আউটপুট আসবে 1। এখানেও একটা ইনপুট 0, আউটপুট আসবে হচ্ছে এই 1টা ফিডব্যাক হয়ে যদি এখানে আসে 1 ইন্টু 0 মানে 0, ইনভার্ট করলে আসবে 1। এই 1টা ফিডব্যাক হয়ে যদি এখানে যায় তাহলে 0 ইন্টু 1 মানে 0, ইনভার্ট করলে 1। তাহলে কিউ প্রাইম 1, কিন্তু এটা তো সম্ভব হবে না, 1 কখনো 1 এর কমপ্লিমেন্ট হতে পারে না। তার মানে এই স্টেটটা সেট রিসেট যদি দুইটাই 1 হয় তাহলে আমাদের এই স্টেটটা হবে ইনডিটারমিনেট স্টেট। ইনডিটারমিনেট স্টেট একইভাবে সেট রিসেট যদি দুইটাই 1 হয় এটাকে আমরা বলবো ইনডিটারমিনেট স্টেট। এখন একইভাবে যদি আমি এখানে যদি
1 0 0 এই কম্বিনেশন নেই, তাহলে আমাদের আউটপুট কত আসবে? 1 1 0 1 এর জন্য নেক্সট স্টেট আসবে হচ্ছে 0, 1 1 0 এর জন্য নেক্সট স্টেট আসবে হচ্ছে 1। ওকে, আমি যদি এটা একটা চেক করি, এখানে এখানে যদি আমরা প্রেজেন্ট স্টেট যদি 0 নেই, সরি প্রেজেন্ট স্টেট যদি 1 নেই আর ইনপুটে যদি 0 0 দেই, তাহলে কিউ প্রাইম হচ্ছে 0। ঠিক আছে, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। এখন NAND গেটের একটা ইনপুট 0, আউটপুট হবে 1, এখানে আউটপুট হবে 1। তো 1 1 গুণ করলে 1 ইনভার্ট করলে 0, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, 1 0 মানে 0 ইনভার্ট করলে 1, এই 1টা ফিডব্যাক হয়ে আবার এখানে আসবে, 1 গুণ করলে 1 ইনভার্ট করলে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নেক্সট স্টেট। তাহলে নেক্সট স্টেটের কিউ এর মান কত আসতেছে? 1। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবল। ঠিক আছে, এখানে 8টা মিন টার্ম আছে, এটা হচ্ছে 0 মিন টার্ম 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই হচ্ছে 8টা মিন টার্মস। এখন যদি আমি ইকুয়েশন এস্টাবলিশ করতে চাই, উই ওয়ান্ট টু এস্টাবলিশ ইকুয়েশন, কিভাবে করতে পারি চিন্তা করি। আমি যদি কে ম্যাপের সহায়তা নিই, এখানে আমি নিব হচ্ছে কিউ, এখানে নিব হচ্ছে এস আর আর। এখানে 8টা মিন টার্মস পাবো আমি। এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এটা হচ্ছে মিন টার্ম 0 1 2 3 4 5। তো আমি যদি চিন্তা করি কোথায় কোন কোন মিন টার্মে 1 আসতেছে, যদি চিন্তা করি এখানে 0 1 2, তাহলে M2, তারপরে 4 M4 5 6 M6, এই তিনটাতে 1 আসতেছে। তো এখানে যদি আমি চিন্তা করি 0 1 2 1 দিয়ে দিলাম, তারপর হচ্ছে 3 4, এখানে 1 দিয়ে দিলাম, 5 6 7, 6 এ হচ্ছে 1 দিয়ে দিলাম। আর ইনডিটারমিনেট স্টেট মানে কি, এটা হচ্ছে 0 হইতে পারে 1 হইতে পারে। ঠিক আছে, কি হবে সঠিক জানি না, এই জন্য হচ্ছে এটাকে ডোন্ট কেয়ার কন্ডিশন চিন্তা করবো। তাহলে M3 আর হচ্ছে M7, এটা হচ্ছে ডোন্ট কেয়ার। M3 0 0 1 2, এটা হচ্ছে ডোন্ট কেয়ার, 3 ডোন্ট কেয়ার, আবার M7 হচ্ছে ডোন্ট কেয়ার। এই দুইটা হচ্ছে ডোন্ট কেয়ার স্টেট। এখন আমি যদি চিন্তা করি এই 4টা মিলে কি হয়, আমি যদি চিন্তা করি এই দুটাকে, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? 1 0 1 0, তার মানে পাবো হচ্ছে এস। ঠিক আছে, এই দুটাকে যোগ করলে পাবো হচ্ছে 1, কিউ প্লাস কিউ প্রাইম মানে হচ্ছে 1। তাহলে এখানে এই 1 এর সাথে যদি এস গুণ করি তাহলে আসবে হচ্ছে এস। আমার নেক্সট এটা আসবে হচ্ছে কিউ টি প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এস প্লাস এই 1টা কিভাবে চিন্তা করতে হবে? আচ্ছা, যদি এই 1টাকে এর সাথে নিতে পারি, আচ্ছা তাহলে 1 0 প্লাস 0 0 প্লাস 1 0, তাহলে এই দুটাকে যোগ করলে আসবে কি? আর প্রাইম। এই দুটাকে যদি যোগ করি, এই দুটাকে যোগ করি তাহলে পাবো হচ্ছে আর প্রাইম, দুটাকে যোগ করলে পাবো আর প্রাইম, এটা হচ্ছে কিউ। তাহলে এখান থেকে আসতে কিউ আর এর সাথে গুণ করবো হচ্ছে আর প্রাইম, তাহলে কিউ আর প্রাইম। তাহলে এসএলএস এর জন্য নেক্সট স্টেটের ইকুয়েশন কি আসলো? নেক্সট স্টেট ইকুয়াল টু হচ্ছে, মানে ইনপুট দেওয়ার পরে নেক্সট স্টেট ইকুয়াল টু হচ্ছে এস প্লাস কিউ আর প্রাইম।
ঠিক আছে, এস প্লাস কিউ আর প্রাইম। তো এটা আসলে তিনটার উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্ট স্টেট, সেট, রিসেট, তিনটার মানের উপরই ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন আমরা চিন্তা করি যে এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রামটা দেখতে কিরকম হতে পারে। এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। এই হচ্ছে আমাদের সেট, ইনপুট সেট, হচ্ছে ইনপুট রিসেট, আর এই হচ্ছে আমাদের ক্লক পালস, এই হচ্ছে আউটপুট কিউ, আর তার কমপ্লিমেন্ট হচ্ছে কি কিউ প্রাইম। ঠিক আছে, এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ আর কিছু না, এসআর ফ্লিপ ফ্লপের একটু মডিফিকেশন করলে আমরা ডি ফ্লিপ ফ্লপ বা ডি ফোর ডেটা, ডি ফ্লিপ ফ্লপ পাবো, রাইট? কিভাবে পেতে পারি? আমরা এসআর এর দুইটা ইনপুট, সেটা রিসেট, এটাকে এখন কমন ইনপুটে পরিণত করি। ঠিক আছে, দুইটা ইনপুটের পরিবর্তে এখন ইনপুটের পরিবর্তে এখন আমি একটা ইনপুট দিব, এস এর পরিবর্তে হচ্ছে ডি ইনপুট দিব, আর হচ্ছে ডি এর ডি কে হচ্ছে একটা ন্যান্ড গেটের সাহায্যে ইনভার্ট করব এবং সেটাকে আর এর পরিবর্তে কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে ডি প্রাইম চলে আসছে, ডি ফোর ডেটা। তাহলে এটাই হয়ে গেছে ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। এটাই আমাদের কি হয়ে গেল? ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আর সব কিছু আগের মতো থাকবে। তো আমরা যদি ডি ফ্লিপ ফ্লপের যদি ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখতে চাই, এখানে ইনপুট প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউ, ইনপুট হচ্ছে ডি, আর নেক্সট স্টেট হচ্ছে কিউ ডি প্লাস ওয়ান। চারটা কম্বিনেশন সম্ভব। আমি কিউরে যদি লিখি 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি যদি এখানে ইনপুটে প্রেজেন্ট স্টেট যদি 0 চিন্তা করি, তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু 1 হবে। ডেটা যদি 0 দিই তাহলে কি হবে চিন্তা করি তো, এই 0টা এখানে ইনপুট হবে, ক্লক পালস তো 1, তাহলে 0 ইন্টু 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0। আবার ডি প্রাইম হচ্ছে 1 হয়ে যাবে, আর ক্লক প্লাস 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0। আচ্ছা, এখন এই 0টা এখানে ফিডব্যাক হবে, এই 1টা এখানে ফিডব্যাক হবে। তো ন্যান্ড গেটের একটা ইনপুট 0, তাহলে আউটপুট হবে 1। ঠিক আছে, এখানে একটা ইনপুট, দুইটা ইনপুটই 0, তাহলে গুণ করলে 0, ইনভার্ট করলে। আচ্ছা, এই 1টা এখানে ফিডব্যাক হয়ে যাবে না, এই 1টা এখানে ফিডব্যাক হয়ে যাবে। 1 ইন্টু 0 মানে 0, ইনভার্ট করলে 1। আমি কি করছি? আচ্ছা, এখানে তো একটা ইনপুট 0, তাহলে ইনভার্ট করলে 1 আসবে না? হ্যাঁ, এখানে 1 আসবে। 1 ইন্টু 1, আমি একটু আবারও রিপিট করতেছি। আমি একটু আবারও রিপিট করছি এটা। তো এখানে প্রথমটা সিলেক্ট করি, কিউ হচ্ছে 0, তাহলে কিউ প্রাইম 1। ডি যদি এখানে ইনপুট যদি 0 দেই, তাহলে 0, ক্লক পালস তো 1, তাহলে 0 ইন্টু 1 মানে 0, ইনভার্ট করলে 1। আবার এই 0টা ইনভার্ট হয়ে 1 হয়ে যাবে, 1 ইন্টু 1 মানে 1, ইনভার্ট করলে 0। এখন এটা ফিডব্যাক এখানে আসবে, এই 1টা ফিডব্যাক এখানে আসবে, 1 ইন্টু 1 মানে 1, ইনভার্ট করলে 0। এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, 0 ইন্টু 0 মানে 0, ইনভার্ট করলে 1। এই 1টা ফিডব্যাক হয়ে আবার এখানে আসবে, 1 ইন্টু 1 মানে 1, ইনভার্ট করলে 0। তাহলে এখানে আমাদের নেক্সট স্টেট কত আসতেছে? 0। নেক্সট স্টেট আসতেছে হচ্ছে 0। আমরা আরেকটা যদি করি,
এখানে যদি আরেকটা করি, আমি কিউ এর ভ্যালু 0 ধরলাম, এই অবস্থা প্রেজেন্ট স্টেট 0, এই অবস্থায় যদি ইনপুট দিই 1 তাহলে কি হয় দেখি। 1 প্রাইম এর অর্থাৎ ডি প্রাইম এর ভ্যালু আসবে 0, ক্লক পালস তো 1, তাহলে এখানে 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, 1 0 মানে 0, ইনভার্ট করলে 1, এই 0টা এখানে ফিডব্যাক হবে, এই তো 1, এই 1টা এখানে ফিডব্যাক, একটা ইনপুট 0 মানে ইনভার্ট করলে 1, একটা ইনপুট 0 মানে ইনভার্ট করলে 1, এই 1টা আবার এখানে ফিডব্যাক হবে, গুণ করলে 0, ইনভার্ট করলে 1, এই 1টা আবার কোথায় ফিডব্যাক হবে, এখানে ফিডব্যাক হবে, 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, এই 0টা আবার এখানে ফিডব্যাক হবে, 0 0 গুণ করলে 0, ইনভার্ট করলে 1, এই 1টা আবার এখানে ফিডব্যাক। তাহলে এটা যদি ফাইনালি আমরা যেটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট। একইভাবে যদি আমি এখানে 1 0 কম্বিনেশন নিই তাহলে আসবে হচ্ছে আমার 0, আর যদি 1 1 কম্বিনেশন নিই তাহলে আসবে হচ্ছে 1। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে এখানে হচ্ছে যেটা আসছে, এখানে ডি এর ভ্যালু আর নেক্সট স্টেটের ভ্যালু সেম, ঠিক আছে, 0 0 1 1 0 0 1 1। তার মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করে লিখি, আমি বলতে পারি যে আমাদের আমাদের নেক্সট স্টেট কত আসবে, আমাদের নেক্সট স্টেট আসবে হচ্ছে ডি, সিম্পলি ডি, অর্থাৎ আমি যে ডেটাটা দিব, ঠিক আছে, আমাদের নেক্সট স্টেটে ওই ডেটাই পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি যদি এটার গ্রাফিক্যাল সিম্বল চিন্তা করি, এটা যদি গ্রাফিক্যাল সিম্বল চিন্তা করি, এটা হচ্ছে ইনপুট ডি, এটা হচ্ছে আমাদের ক্লক পালস, আউটপুট কিউ, এটা হচ্ছে তার ইনভার্ট কমপ্লিমেন্ট কিউ প্রাইম। ওকে, আচ্ছা এখন আমরা আরএস ফ্লিপ সরি জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। এখান জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নিই জেকে ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রামটা কীরকম হবে। জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে নর গেট আর অ্যান্ড গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি এখানে নরলেজ ইউজ করব, নরলেজ দিয়ে ইমপ্লিমেন্ট করব এটাকে। এই হচ্ছে আমি নিলাম নরলেজ, দুইটা ইনপুট একটা আউটপুট, টু ইনপুট ওয়ান আউটপুট, এখানে হচ্ছে আরেকটা নরলেজ। এখন আমি যেটা করব, এটার আউটপুটটা এটার ইনপুটে দিয়ে দিব, এটার আউটপুটটা এটার ইনপুটে দিয়ে দিব। এখন এটার ইনপুটে হচ্ছে একটা আমি দুইটা ন্যান্ড গেট নিব, হচ্ছে 3 ইনপুট 1 আউটপুট ন্যান্ড গেট, তিনটা ইনপুট একটা আউটপুট, তিনটা ইনপুট একটা আউটপুট, এটা হচ্ছে অ্যান্ড গেট, কি গেট, অ্যান্ড গেট, আর এটা ছিল হচ্ছে নর গেট। তো আমি এখন অ্যান্ড গেটের আউটপুটটা নর গেটের ইনপুটের সাথে কানেক্ট করব, এই অ্যান্ড গেটের আউটপুটটা নর গেটের ইনপুটের সাথে কানেক্ট করব, রাইট। এখন এই দুইটা অ্যান্ড গেটের একটা কমন প্রান্ত নিয়ে আমরা এখানে কি দিব, সিপি অর্থাৎ ক্লক পালস দিব। তারপরে আমরা যেটা করব, এই নর গেটের একটা আউটপুট, এটা কোথায় ফিডব্যাক ফিডব্যাক হয়ে কোথায় দিয়ে দিব, ন্যান্ড গেটের একটা ইনপুটে দিয়ে দিব। এখানে নর গেটের একটা আউটপুট কোথায় চলে যাবে, অ্যান্ড গেটের ইনপুটে, অ্যান্ড গেটের, ওকে। একইভাবে একইভাবে এই নর গেটের একটা ইনপুট আউটপুট কোথায় চলে যাবে,
এই অ্যান্ড গেটের ইনপুটে। আচ্ছা, এখন এই অ্যান্ড গেটের এই বাকি দুইটা ইনপুট থাকলো, প্রত্যেকের একটা করে। এখানে দিব ইনপুট জে আর এখানে দিব ইনপুট কে। আর এখান থেকে পাবো হচ্ছে আউটপুট কিউ আর হচ্ছে কিউ প্রাইম, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা যদি আমি ক্যারেক্টারিস্টিক টেবিলটা যদি নির্ণয় করতে চাই, তো আমরা যদি এখন ক্যারেক্টারিস্টিক টেবিলটা যদি ড্র করতে চাই, এখানে চিন্তা করি, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট কিউ, আর ইনপুট হচ্ছে জে আর কে, আর নেক্সট স্টেট হচ্ছে কিউ টি প্লাস ওয়ান, রাইট? এখানে তিনটা ইনপুটের কয়টা কম্বিনেশন? 8টা কম্বিনেশন হতে পারে। 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 সরি 0 0 0 0 1 1 1 রাইট? আচ্ছা, এখন দেখি যে আমাদের নেক্সট স্টেট কি আসতে পারে। আমি যদি এখানে ইনপুট দেই হচ্ছে প্রেজেন্ট স্টেট যদি 0 হয় এবং এই অবস্থায় যদি দুটো ইনপুটে 0 দেই, তাহলে আমি দেখবো যে এখানে নেক্সট স্টেটটা কি আসে। কিউ 0, কিউ প্রাইম কত আসবে? 1, রাইট? এই 0টা ফিডব্যাক হয়ে এখানে যাবে, আবার ফিডব্যাক হয়ে এখানে যাবে। এই 1টা ফিডব্যাক হয়ে এখানে যাবে, আবার এখানে যাবে। ক্লক পালস তো 1, ক্লক পালসে 1 দিছি। তো এই অবস্থায় অ্যান্ড গেটের আজকে গুণ করা। অ্যান্ড গেটের একটা ইনপুট 0 হলে আউটপুট 0, একটা ইনপুট 0 মানে আউটপুট। এখন নর গেটের ইনপুট হচ্ছে 0 1, যোগ করে বার, তাই না? যোগ করলে 1, ইনভার্ট করলে 0 0 আসতেছে। এই 0টা অন্য কালার দিয়ে দেখাই। এখন আসতেছে হচ্ছে 0, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে যাচ্ছে। দুইটা ইনপুট 0, যোগ করলে 0, ইনভার্ট করলে 1। এই 1টা আবার ফিডব্যাক হয়ে এখানে যাচ্ছে। 1 প্লাস 0 মানে 1, ইনভার্ট করলে 0। আচ্ছা, তার মানে এটা আমি ফাইনালি যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের নেক্সট স্টেট। কত পেলাম? 0। একইভাবে যদি আমি প্রত্যেকটা ইনপুট দিয়ে টেস্ট করি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 0, এটা আসবে 1, এটা আসবে 1, 1 0 এর জন্য আসবে হচ্ছে 1, 1 0 1 এর জন্য আসবে হচ্ছে 0, 1 1 0 এর জন্য আসবে হচ্ছে 1, 1 1 1 এর জন্য আসবে হচ্ছে 0। আমি যদি লাস্টটা যদি আরেকবার চেক করি, লাস্ট 1 1 0 এর জন্য যদি চেক করি, তাহলে এখানে আমি খেয়াল করি এখানে কি কি দেওয়া আছে। প্রেজেন্ট স্টেট হচ্ছে 1, তাহলে তার কমপ্লিমেন্ট হবে 0। এই অবস্থায় যদি আমি এখানে 1 1 ইনপুট দেই, তাহলে কি হয়?
এই 1টা ফিডব্যাক হয়ে এখানে চলে আসবে, এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, ক্লক পালস তো 1। তাহলে NAND গেটের এই NAND গেটের AND গেটের সরি AND গেটের 3টে আউটপুট 1, তাহলে গুণ করলে 1। এটার একটা ইনপুট 0, তাহলে গুণ করলে 0 আসবে। এখন এই 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। এখন খেয়াল করি তো 1 0 যোগ করলে 0 ইনভার্ট করলে সরি 1 0 যোগ করলে 1 ইনভার্ট করলে 0, এই 0টা ফিডব্যাক হয়ে কোথায় আসবে? এখানে আসবে। 0 প্লাস 0 যোগ করলে 0 ইনভার্ট করলে 1, এই 1টা ফিডব্যাক হয়ে কোথায় আসবে? এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। 1 1 যোগ করলে 1 ইনভার্ট করলে 0, আবার এই 0টা এখানে আসবে ফিডব্যাক হয়ে, 0 0 যোগ করলে 0 ইনভার্ট করলে, আবার এই 1টা ফিডব্যাক এখানে আসবে। তো এইভাবে চলতে থাকবে। তো আমি ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট অর্থাৎ 0। এখানে আমাদের কত আসবে? নেক্সট স্টেট 0। এভাবে আমরা ক্যারেক্টারিস্টিক লজিক অ্যাপ্লাই করে ক্যারেক্টারিস্টিক টেবিল ড্র করতে পারি। এখন যদি আমি এটার ইকুয়েশনটা যদি এস্টাবলিশ করতে চাই, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে হচ্ছে কেম্যাপ এর সাহায্যে খুব সহজেই আমরা এটা করতে পারি। কেম্যাপ ইউজ করে আমরা খুব সহজেই ক্যারেক্টারিস্টিক টেবিল ড্র করতে পারি। এখানে 8টা মিন টার্মস আছে। কয়টা মিন টার্মস আছে? 8টা। আমি এদিকে নিব হচ্ছে কিউ আর এদিকে নিব হচ্ছে জে কে। 0 1 0 0 0 1 1 1 1 0, রাইট? আচ্ছা, এখন দেখি যে কোথায় কোথায় 1 আছে। মিন টার্মস এটা হচ্ছে M0 M0 M1 M2 M3 M4 M5 M6, তাহলে M6, আচ্ছা M2 3 6 এই তিনটাতে 1 আছে। 0 1 3 4 5, 2 আর 3 না, 0 1 2 3, এটা 3 4 5 6 7, তাহলে 6 এ কি আসছে? 1 আসছে। ওকে, আর একটা হচ্ছে কোথায়? M4 এ 1 আসছে। সো 0 1 2 3 এখানে 1 আসছে। তো আমি যদি এখন চিন্তা করি আমাদের এই দুইটা মিলে কি, এই দুইটা মিলে একটা চিন্তা করতে পারি, আবার এই দুইটা মিলে একটা চিন্তা করি। তো যদি তাই হয়, আমি এখানে এই দুইটাকে যোগ করলে কি আসে? 1 1 1 0। এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে জে, আর এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে জে আর কিউ প্রাইম গুণ করলে আসবে হচ্ছে আমাদের নেক্সট স্টেট জে কিউ প্রাইম প্লাস কি হবে? এই দুইটা, এইটা আর হচ্ছে এইটা। তো চিন্তা করি এইটা হচ্ছে কি কিউ, এটা হচ্ছে কিউ, আর এই দুটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে কে প্রাইম। এই দুটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে কে প্রাইম। তাহলে কিউ কে প্রাইম, কিউ কে প্রাইম, রাইট? আচ্ছা, আমরা পেয়ে গেলাম হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, জে কিউ প্রাইম প্লাস কিউ কে প্রাইম। আচ্ছা, এখন যদি আমরা এটার ব্লক ডায়াগ্রামটা যদি দেখতে চাই, ব্লক ডায়াগ্রাম আঁকা তো কোনো ব্যাপার না। এই হচ্ছে ক্লক পালস, এই হচ্ছে ইনপুট জে, হচ্ছে ইনপুট কে, এটা হচ্ছে আউটপুট কিউ, এটা হচ্ছে কিউ প্রাইম। আচ্ছা, এটা জ্যাক কেলভিন। এরপরে কোনটা আসতেছে? টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি।
জেকে ফ্লিপ ফ্লপ থেকে আমরা খুব সহজেই টি ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে আমরা দেখি। আমরা হচ্ছে এই জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট, এটাকে আমরা হচ্ছে শর্ট করে দিব, একটা ইনপুট করে দিব। জেকের বদলে হচ্ছে আমরা শুধুমাত্র কি করব, একটা ইনপুট দিব। তাহলে এই দুইটা অ্যান্ড গেটে হচ্ছে একই ইনপুট যাবে, রাইট? টি ফর টগল। তাহলে এটাই হয়ে গেল আমাদের টি ফ্লিপ ফ্লপ। এখন আমরা যদি এটার ক্যারেক্টারিস্টিক টেবিল ড্র করতে চাই তাহলে এটা খুবই সহজ। এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট কিউ, আর নেক্সট ইনপুট হচ্ছে টি, আর নেক্সট স্টেট হবে কিউ টি প্লাস ওয়ান। তাহলে চারটা কম্বিনেশন হবে 0 1 0 1 0 0 1 1। যদি আমরা একটা চেক করতে পারি কিভাবে, এখানে হচ্ছে প্রেজেন্ট স্টেট নিলাম হচ্ছে 0, তাহলে তার কমপ্লিমেন্ট হচ্ছে 1। তাহলে ইনপুট আমি কত দিব, টগল 0। এখন ক্লক পালস তো 1। তো যাই হোক, অ্যান্ড গেটের একটা ইনপুট যদি 0 হয়, আউটপুট হবে 0। অ্যান্ড গেটের একটা ইনপুট যদি 0 হয়, আউটপুট হবে 0। এই 0টা এখন ফিডব্যাক হয়ে এখানে আসবে, এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। 1 0 যোগ করলে 1 ইনভার্ট করলে 0, এই 0টা ফিডব্যাক হয়ে আবার এখানে আসবে। কোন 0টা আমি দেখাই, এই সবুজ 0টা, নতুন যে 0টা, এই নতুন 0টা ফিডব্যাক হয়ে এখানে আসবে। 0 ইন্টু 0 যোগ করলে 0 ইনভার্ট করলে 1, এই 1টা ফিডব্যাক হয়ে আবার এখানে আসবে। যোগ করলে 1 ইনভার্ট করলে 0, এভাবে চলতে থাকবে। তার মানে ফাইনালি আমি নেক্সট স্টেটটা কত পাচ্ছি, এই 0, সবুজ 0টা। একইভাবে যদি আমি চিন্তা করি, কম্বিনেশন যদি 1 0 হয় তাহলে আসবে হচ্ছে 1, যদি সরি 0 1 হয় তাহলে আসবে 1, 1 0 হইলে আসবে হচ্ছে 1, 1 1 হইলেও আসবে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল আমি পেয়ে গেলাম। এখন যদি আমি কে ম্যাপ দিয়ে এটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ড্র করতে চাই, তাহলে আমরা ইজিলি ড্র করতে পারি। এটা হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে টি নিলাম, 0 1 0 1। তাহলে এখানে কোথায় মান আছে, মিড টার্মস হচ্ছে 1 আর 2 তে, 0 1 2 3। তো আমি এটাকে এখন কিভাবে সলভ করতে পারি, এটাকে যদি চিন্তা করি, এইটা হচ্ছে কিউ টি প্রাইম, এটা হচ্ছে কিউ, তাহলে গুণ করলে আসবে কি, কিউ টি প্রাইম প্লাস এটা হচ্ছে টি, এটা হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে কিউ প্রাইম টি আসবে। ক্যারেক্টার ইকুয়েশন হচ্ছে কিউ টি প্রাইম প্লাস টি প্রাইম কিউ। এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং এটার যদি আমি ব্লক ডায়াগ্রাম চিন্তা করি, এই হচ্ছে আমাদের ইনপুট, টি ক্লক পালস, আর এই হচ্ছে আউটপুট কিউ প্রাইম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফাইনালি মাস্টার স্ল্যাভ ফ্লিপ ফ্লপ নিয়ে। Now we'll discuss about master slave flip flop. মাস্টার স্ল্যাভ ফ্লিপ ফ্লপ আমরা দুইটা এসআর ফ্লিপ ফ্লপের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারি।
এই হচ্ছে আমি নিলাম দুইটা এসআর ফ্লিপ ফ্লপ। তো এটা হচ্ছে আমাদের মাস্টার ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে স্ল্যাব ফ্লিপ ফ্লপ। তো এসআর ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট দুইটা আউটপুট, সেট এ হচ্ছে রিসেট, এটারও কি আছে সেট, এটারও আছে রিসেট। আচ্ছা, এখন মাস্টারের আউটপুট দুটো আমি এই সেট আর রিসেটের সাথে কানেক্ট করে দিব। মাস্টারের আউটপুট হচ্ছে ওয়াই, কানেক্ট করে দিলাম স্ল্যাবের সেটের সাহায্যে। মাস্টারের আউটপুটের কমপ্লিমেন্ট আর এর সাথে কানেক্ট করে দিলাম। আর স্ল্যাবের আউটপুট হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপের আউটপুট, স্ল্যাবের আউটপুটই হচ্ছে ফ্লিপ ফ্লপের আউটপুট, সেটা হচ্ছে কিউ, তার কমপ্লিমেন্ট হচ্ছে কিউ প্রাইম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? ক্লক পালস দিতে হবে, ঠিক আছে? আমি কিভাবে ক্লক পালসটা দিতে পারি? আমি ক্লক পালসটা দিব এভাবে, ক্লক পালসটা সরাসরি যাবে মাস্টারে এবং ইনভার্ট হয়ে যাবে হচ্ছে স্ল্যাবে, ঠিক আছে? ক্লক পালসটা সরাসরি যাবে হচ্ছে মাস্টারে আর ইনভার্ট হয়ে যাবে কোথায়? ইনভার্ট হয়ে যাবে হচ্ছে স্ল্যাবে। আর মাস্টার ইনপুট হচ্ছে এস আর আর। এখন মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে আমি ক্লক পালসে যদি 1 দেই, তাহলে এটা মাস্টারে ক্লক পালস 1 যাবে আর স্ল্যাবে 0 যাবে। আবার ক্লক পালস যদি 0 দেই, মাস্টারে হচ্ছে 0 যাবে আর স্ল্যাবে 1 যাবে, ঠিক আছে? তো এখন আমি যদি চিন্তা করি, এখানে মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমার ক্লক পালস যখন 0, তখন মাস্টার ফ্লিপ ফ্লপ কি থাকে? ডিসেবল থাকে। এখন স্ল্যাব ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ থাকে, এনেবল থাকে। ওকে, যখন ক্লক পালস যদি 1 দেই, তখন মাস্টার ফ্লিপ ফ্লপটা এনেবল হয়ে যায় এবং স্ল্যাব ফ্লিপ ফ্লপটা তখন ডিসেবল হয়ে যায়। আবার যদি ক্লক পালস যদি আবার যখন 0 আসবে, তখন মাস্টার ফ্লিপ ফ্লপ আবার ডিসেবল হয়ে যাবে এবং স্ল্যাব ফ্লিপ ফ্লপ যেটা আছে আবার এটা এনেবল হয়ে যাবে এবং স্ল্যাব ফ্লিপ ফ্লপের যে স্টেটটা, এটা হচ্ছে মাস্টারের ফ্লিপ ফ্লপের সমান হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে পারি স্ল্যাব ফ্লিপ ফ্লপ এনেবল হওয়ার পরে এটার স্টেট will be same as মাস্টার ফ্লিপ ফ্লপ। মাস্টার ফ্লিপ ফ্লপের একই হয়ে যাবে। এর সমান হবে, মানে মাস্টার ফ্লিপ ফ্লপের যে আউটপুটগুলো, এটা হচ্ছে কিসের মধ্যে ট্রান্সফার হবে? স্ল্যাবের মধ্যে ট্রান্সফার হবে, ঠিক আছে?
তো আমি যদি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, আমি যদি টাইমিং রিলেশনশিপ দেখাতে চাই, তাহলে জিনিসটা এরকম হবে। এই হচ্ছে আমাদের ক্লক পালস, এই হচ্ছে ধরলাম হচ্ছে আমাদের ক্লক পালস, এই হচ্ছে সেট, ইনপুট সেট, এই ইনপুটটা হচ্ছে ওয়াই, আউটপুট মাস্টারের আউটপুট হচ্ছে ওয়াই, আর স্ল্যাবের আউটপুট বা মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কিউ। ক্লক পালস, সেট, ওয়াই, আর হচ্ছে কিউ। এখন চিন্তা করি আমি যদি এখানে পজিটিভ এজ আসে, অর্থাৎ ট্রানজিশন হয় 0 থেকে 1-এ, তখন কি হবে? তখন 0 থেকে 1-এ ট্রানজিশন হয়, স্ল্যাবের কোনো চেঞ্জ আসবে না, 1 1ই থাকবে, ঠিক আছে? স্ল্যাব আগে ছিল ধরলাম হচ্ছে 1, ক্লক পালস ছিল হচ্ছে 0, তাহলে এটা 1 1ই থাকবে, এটাও 0 0 ছিল, এটা 0 ছিল, তাহলে স্ল্যাব 0 ছিল 0ই থাকবে, কিন্তু ওয়াইটা এটা কত হয়ে যাবে? ওয়াইটা হচ্ছে ট্রানজিশন হবে 0 থেকে 1-এ, ঠিক আছে? এটা ট্রানজিশন হবে 0 থেকে 1, আর কিউ আউটপুটের কোনো চেঞ্জ আসবে না। এখন আমি যদি চিন্তা করি, এটার যদি নেগেটিভ এজ ট্রানজিশন হয়, অর্থাৎ 1 থেকে 0-তে, ঠিক আছে? 1 থেকে 0-তে, তখন 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 কি হবে? তখন হচ্ছে এই এজটা 0 হয়ে যাবে এবং ওয়াইটা আনচেঞ্জড থাকবে এবং কিউটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে পজিটিভ এজ দেওয়ার কারণে শুধু ওয়াই চেঞ্জ হইল, আর নেগেটিভ এজ দেওয়ার কারণে এস চেঞ্জ হইল, আর কিউ চেঞ্জ হইল, ঠিক আছে? এই জন্য বলা হয় অল ফ্লিপ ফ্লপস কোইনসাইড, মানে মিলিত হয় উইথ দ্য নেগেটিভ এজ ট্রানজিশন অফ দ্য পালস। অল ফ্লিপ ফ্লপস coincide with the negative edge transition of the pulse. তো মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ আমরা
যে কে শুধু এসআর না, যে কে ফ্লিপ ফ্লপ দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। এই জন্য আমাদের 8টা ন্যান্ড গেট ইউজ করা লাগবে, 8টা ন্যান্ড গেট ইউজ করা লাগবে। তো প্রথমে আমি এখানে যেটা করব, এখানে হচ্ছে আগে হচ্ছে ন্যান্ড লেসটা নিব। এই হচ্ছে আমাদের দুইটা ন্যান্ড গেট। তো এটার আউটপুটটা কোথায় যাবে, এটার ইনপুটে, আবার এটার আউটপুটটা এটার ইনপুটে যাবে। এখন এই ন্যান্ড গেটে ইনপুটে আরেকটা ন্যান্ড গেট কানেক্ট করব। আরেকটা ন্যান্ড গেটের আউটপুট কানেক্ট করব। তো এখানে আবার যেটা করব, এখানে হচ্ছে আবার আমাদেরকে, এটা হচ্ছে স্ল্যাব, ঠিক আছে, স্ল্যাব ফ্লিপ ফ্লপ যেটা। আর যদি এখন মাস্টার ফ্লিপ ফ্লপ চিন্তা করতে চাই, এখানে আমাকে আবারও দুইটা ন্যান্ড গেট নিতে হবে ন্যান্ড ল্যাচ তৈরি করার জন্য। 2 ইনপুট 1 আউটপুট। তো এটার আউটপুটটা কোথায় চলে যাবে, এটার ইনপুটে, আবার এটার আউটপুটটা এটার ইনপুটে চলে যাবে। তো খেয়াল করি এটার এই হচ্ছে ন্যান্ড গেট, এটার ইনপুটের সাথে আবার একটা ন্যান্ড গেট, আবার এটার ইনপুটের সাথে আরেকটা ন্যান্ড গেট কানেক্ট করব। এটা হচ্ছে 3 ইনপুট 1 আউটপুট ন্যান্ড গেট। তো এই দুটার একটা প্রান্ত হচ্ছে কমন করে এখানে হচ্ছে ক্লক পালস দিব। আচ্ছা, এখন এটা হচ্ছে মাস্টার স্ল্যাবের আউটপুট, মাস্টারের আউটপুট স্ল্যাবের ইনপুটে কানেক্ট করব। এভাবে কানেক্ট করা হয়ে গেল, মাস্টারের আউটপুট স্ল্যাবের ইনপুটে কানেক্ট করলাম। এখন এই স্ল্যাবের দুইটা কমন ইনপুট নিব, এখানে আমি ক্লক পালস দিব। তাহলে চিন্তা করি এখন আমাকে কি করতে হবে, ক্লক পালস দিতে হবে। মাস্টার এবং স্ল্যাব দুইটাতেই ক্লক পালস দিতে হবে, কিন্তু মাস্টারে যে ক্লক পালস দিব স্ল্যাবে তার উল্টা হবে। এই জন্য আমাকে একটা ইনভার্টার হিসেবে ন্যান্ড গেট ইউজ করা লাগবে। ওকে, এখানে মাস্টারে হচ্ছে আমি ক্লক পালস দিলাম সিপি, এবং সেটা ইনভার্ট হয়ে কোথায় যাবে, সেটা ইনভার্ট হয়ে স্ল্যাবের ইনপুটে যাবে। এই কমন ইনপুটে গেল। এখন বাকি রইল কি, বাকি রইল হচ্ছে যে আমাকে ফিডব্যাক নিতে হবে, ঠিক আছে, ফিডব্যাক নিতে হবে। তো ফিডব্যাক নিবে এভাবে যে আমি এটাকে চিন্তা করি, এটা হচ্ছে 3 ইনপুট, তাই না? এটা হচ্ছে আমার যে ইনপুট, আর এটা হচ্ছে এই ইনপুট। আচ্ছা, এখানে আমি এই ন্যান্ড গেটের একটা আউটপুট কোথায় কানেক্ট করব, এই ন্যান্ড গেটের ইনপুটে। ওকে, আর এই ন্যান্ড গেটের আউটপুটটা কোথায় কানেক্ট করব, এই ন্যান্ড গেটের ইনপুট। মানে এটা ফিডব্যাক হয়ে এখান থেকে এটা ফিডব্যাক হয়ে কোথায় যাবে, এখান থেকে এটা ফিডব্যাক হয়ে এই ন্যান্ড গেটের ইনপুটে চলে যাবে, যেখানে আমি কে ইনপুট দিতেছি, রাইট? তাহলে এখানে যে সাথে যেটা কানেক্ট এখান থেকে পাবো হচ্ছে ওয়াই প্রাইম, এর সাথে কানেক্ট এটা হচ্ছে ওয়াই পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি কয়টা ন্যান্ড গেট ইউজ করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চার্জটা হচ্ছে মাস্টারের জন্য, তারপরে হচ্ছে 5টা, 6টা,
4টা 8টা, এই 4টা হচ্ছে স্ল্যাবের জন্য, 9 নম্বরটা হচ্ছে ক্লক পালস দেওয়ার জন্য। এর এখানে আমি কি করলাম, ক্লকড মাস্টার স্ল্যাব এঁকে দেখালাম জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে, রাইট? So this is all for today. Thank you everyone.